1951 সালের 13ই নভেম্বর করাচিতে জামাত ইসলামের 4 দিনব্যাপী বার্ষিক যে সম্মেলন হয়েছে, এই সম্মেলনে বানিয়া জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সমাপনী বক্তব্য। হেদায়েত আর কি আমরা বলি না যে এখন আমাদের সর্বশেষ হেদায়েতি বক্তব্য রাখবেন প্রধান অতিথি, নাকি? এটা হচ্ছে 4 দিনব্যাপী সম্মেলনে যে প্রদত্ত ভাষণ তিনি দিয়েছেন। পরবর্তী আমরা এটা সংগঠনের গুরুত্ব বিবেচনা করে 1983 সালে হেদায়েত নামে এই বইটা প্রকাশিত হয়েছে। এটার অনুবাদ করেছেন আমাদের মাওলানা আব্দুর রহিম, এই উপমহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলারদের মধ্যে একজন। অসংখ্য বই তিনি নিজেও লিখেছেন এবং বানিয়ে জামাতে অনেক বই তিনি অনুবাদও করেছেন। যে আমরা বলেছি হেদায়েত শব্দটি হচ্ছে পথ দেখানোর কাজটিকে বলা হয় হেদায়েত। পথ দেখানো, পথ প্রদর্শন করা। যে পথ দেখায় তাকে হাদি বলে, ইংরেজিতে যাকে বলা হয় গাইড। আবার আরবিতে আরেকটা শব্দ আছে, যিনি দেখান তাকে রাহাবার বলে। কি বলে? রাহাবার। বাংলাতে কান্ডারি বলে, নাবিক বলেন, ঠিক আছে। আর যেটাকে রাহাবার হিসাবে হুদা বলা হয়েছে। আর যে পথ দেখায় তাকে হাদি, আর যে পথ পেয়ে যায় তাকে মাহাদি বলে, যিনি পথটা পেয়ে যান, হেদায়েতের পথ, ঠিক আছে। এই কোরআনকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হিসাবে পাঠানো হয়েছে। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখানে আরেকটু বিশ্লেষণ করা হয়েছে। হেদায়েতের অর্থ বলা হয়েছে অন্ধ ব্যক্তিকে আলোর সন্ধান দেওয়া, পথ হারা ব্যক্তিকে পথ ধরিয়ে দেওয়া, পথ পাওয়া ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া। কটা জিনিস? 3টা বলা হয়েছে, ঠিক আছে। তো পরবর্তী 2টা জিনিস বলা হয়েছে যে পথ হারা ব্যক্তিকে পথ দেখানো, আর যিনি পথ পেয়েছেন তাকে কি ছেড়ে দিবেন? হ্যাঁ, তাকে তার মঞ্জিলে মাকসুদে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করা। হেদায়েত এখানে শব্দের 2টি অর্থকে এটা বলা হয়েছে, ইরা আত্মতরিক, পথ দেখানো, ইসাল ইলাল মাকতুব, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, যেটাকে বলা হয়েছে। হেদায়েত শব্দটি কোরআন শরীফে আরও কয়েকটা পরিভাষায় আসছে। দ্বীন ইসলাম হিসাবে আসছে সূরা মাদিয়ান 3 নম্বর আয়াত। সিরাতুল মুস্তাকিম হিসাবে আসছে আনামের 168 নম্বর আয়াতে। সত্য কল্যাণের পথ হিসাবে আসছে সূরা সফের 10 নম্বর আয়াতে। যুগে যুগে নবী রাসূলদের পথ হিসাবে এসেছে সূরা তাওবার 33 নম্বর আয়াতে, এবং জান্নাতের পথ হিসাবে এসেছে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে। এই বইটাতে মূলত 17টা বিষয় আলোচনা করা হয়েছে। এক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের অর্থ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায়, আল্লাহর সাথে সম্পর্ক বিকাশ সাধনের উপায়, আল্লাহর সাথে সম্পর্ক যাচাইয়ের উপায়, আখিরাতকে অগ্রাধিকার দান, আখিরাতের চিন্তা লালন, অযথা অহমিকা বর্জন, এবং ওই যে শিক্ষা শিবিরগুলোর বা ট্রেনিং কেন্দ্রসমূহের উপকারিতা, নিজের ঘর সামলানো, পারস্পরিক সংশোধনের পন্থা, পারস্পরিক সমালোচনার সঠিক পন্থা, আনুগত্য, নিয়ম শৃঙ্খলা, জামাত নেতৃবৃন্দের প্রতি উপদেশ, বিরোধিতা, দাওয়াতের সংক্ষিপ্ত কোর্স এবং মহিলা কর্মীদের জন্য উপদেশ। আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে এখানে কয়েকটা জিনিস শুরুতে আলোচনা করা হয়েছে। এটার গুরুত্ব বলা হয়েছে। যে আমরা যে আন্দোলন করি, এই আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি। তো এই আল্লাহর সন্তুষ্টিটি আমাদের এই কাজের গুরুত্ব হচ্ছে এরকম, আমরা যেই কাজ করছি এই উদ্দেশ্য হাসিলের জন্য, এই পথে অটল অবিচল থাকার জন্য, এই পথের সকল বাধা বিপত্তিকে মোকাবেলা করার জন্য আমাদের জন্য মূল পাথে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের
আল্লাহর সাথে সম্পর্ক যতটুকু মজবুত এবং গভীর হবে, আমাদের এই পথে টিকে থাকা, এই পথে এগিয়ে যাওয়া আমাদের জন্য তত বেশি সহজ হবে। আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের দুর্বল হয়ে যায়, আমি কেন আজকে নিষ্ক্রিয়, আমি কেন আজকে আমাকে সংগঠনের যথোপযুক্ত পাওয়া যায় না, কেন আমি আমার কমিটমেন্ট থেকে, শপথ থেকে দূরে সরে গিয়েছি, সেখানে খুব ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে আমাদের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্কের অবনতি ঘটেছে। আমরা যথোপযুক্ত সম্পর্কটি মেনটেন করতে পারছি না। আল্লাহর সাথে আমাদের সেই সম্পর্কটার যে ডেপথ, যে গভীরতা তৈরি হওয়ার কথা ছিল, সেখান থেকে সরে আসার কারণে দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে। দুনিয়াটা আমাদের কাছে আকর্ষণীয়, লোভনীয় হয়ে গিয়েছে এবং নানা রকম অসওয়াসা আমাকে বিপদগামিতার দিকে ধাবিত করছে। এই পথে টিকে থাকার জন্য, এই পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মূল পুঁজি হচ্ছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূলধন হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্কটাকে যথোপযুক্ত নিয়ে আসা। আমি উদ্বোধনী বক্তব্যই বলেছিলাম, সূরা হজের ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টিকে এখানে বিভিন্ন আলোচনা এভাবে নিয়ে আসা হয়েছে। তিনি এখানে উল্লেখ করেছেন এই সম্পর্কের গুরুত্ব বা কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন সহ জাতীয় জাতির সৎ ব্যক্তিরা এর গুরুত্বই জনগণের সামনে, তাদের কওমের সামনে, তাদের জাতির সামনে উপস্থাপন করেছেন। এই যে বলেছেন সকল নবী রাসূল কি আহ্বান করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াস্তাগফিরুহ। প্রত্যেকেই আল্লাহর দাসত্বকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এখানে এই যে 4টা কথা বলা হয়েছে। 1, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সংশয় রাখার সুযোগ আছে না। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহ ও রাসূলের প্রতি একেবারে এই ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো দ্বিধা, কোনো সংকোচ, এখানে কি কোনো সংশয় রাখার সুযোগ আছে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার ব্যাপারে? বাংলাদেশ জামাত ইসলামের যে দাওয়াত, এই দাওয়াতের যে 3 দফার প্রথম দফার দাওয়াত কি, আহ্বান কি? সকল মানুষ কি, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য মেনে নেয়ার আহ্বান। এর সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় কথা বলা হয়েছে ইবাদাতের বেলায় আল্লাহর সাথে নিবিড়তম সম্পর্ক। আপনি ইবাদত করবেন, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করবেন। এই ইবাদত করার ক্ষেত্রে আপনি আল্লাহমুখী হতে পারছেন কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই যে সফল মুমিনদের বৈশিষ্ট্যকে বলা হয়েছে যে আপনি সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে খুশু খুজু, যে নামাজ হচ্ছে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য কি, এটা মেরাজ, আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে দেখছেন কি দেখছেন না, ওর উপলব্ধি এরকম যে আল্লাহ আপনাকে দেখছেন। আপনি সকল দিক থেকে মুখ ফিরিয়ে আপনার ইবাদতের জন্য তাকে নির্দিষ্ট করলেন, আল্লাহ নির্দিষ্ট করলেন।
তা আল্লাহ তো আপনার মনের খবরও জানে। এখন নামাজের মধ্যে বসে যদি আপনি চার দোকানের হিসাব মিলান তাহলে হবে? গভীরতর সম্পর্ক হবে? হ্যাঁ। এক ইমাম সাহেব নামাজ পড়তে গিয়ে নামাজের রাকাত ভুলে গেছে, আসল নামাজ 3 রাকাতের পরে সালাম ফিরে বসে দিয়েছে। এখন কেউ বলতে পারতেছে না যে কয় রাকাত পড়লাম। পরে একজন ব্যবসায়ী দ্বারা কয় যে ইমাম সাহেব, যে সম্মানিত ইমাম সাহেব, যে আপনি আসলে 3 রাকাতে বসতেন। বলছে কেউ বলতে পারলো না, আপনি বলতে পারলেন কেন? বলছে ইমাম সাহেব আমার দোকান 4টা, আমি আসল নামাজে আইসা 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই, আজকে 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকানের হিসাব মিলে না। নামাজের মধ্যে এরকম খুশু খুশু, নামাজের মধ্যে খুশু খুশু। এবং এই আয়াতে আরেকটা অংশ আছে, যারা নামাজের আহকামগুলোকে কি করে? সংরক্ষণ করে। প্রথমটা হচ্ছে নামাজের ভিতরে আপনার বিনয়, নম্রতা, একত্বতা, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি সূরা ফাতিহা পড়ছেন, প্রত্যেকটা আয়াতকে আপনি উপলব্ধি করছেন, আবার আল্লাহর কাছে প্রার্থনা করছেন, চাচ্ছেন, দোয়া করছেন, আল্লাহর সাথে আপনি একাকার হয়ে যাচ্ছেন। আর বাহ্যিক যে রুকুনগুলো ব্যাপার আছে, এখানে আরেকটা জিনিস, যে নামাজের ওয়াক্ত সম্পর্কে, নামাজের সময় সম্পর্কে, যে ওয়ারাজুলুন কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, এটা কার বৈশিষ্ট্য? হ্যাঁ, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। থাকবে কি? বলা হয়েছে এক এক করে। ইমামুল আদিলিন, হ্যাঁ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বলা হয়েছে 7 শ্রেণীর মধ্যে একজন হচ্ছে যাদের কলটা কিসের সাথে রুজু থাকে? হাইয়াল সালাহ বলার পরে, হাইয়াল ফালাহ বলার পরে তাকে আর কি করতে হয় না, তাকে তখন ডাকতে হয় না, ইশারা করতে হয় না, ধাক্কাইতে হয় না, বলতে হয় না। সে হাইয়াল সালাহ বলার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে, হ্যাঁ, সে তখন কোথায় ছুটে যায়? মসজিদের মানে ছুটে যায়। জি, তাহলে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে গভীরতম সম্পর্ক। এরপরে বলা হয়েছে যে নৈতিক চরিত্রে আল্লাহর ভয়। নৈতিক চরিত্রে কার ভয়? কার ভয়? যেটা দুনিয়ার মানুষ দেখে না, সেটা কে দেখে? দুনিয়ার মানুষ যেটা সাক্ষী হয় না, সেটার সাক্ষী কে হয়? আপনি লোকচক্ষুর অন্তরালে, আড়ালে, আবদালে কি করছেন, দুনিয়ার মানুষ না দেখলেও সেটা সাক্ষী কে হচ্ছেন? তাহলে এই বিষয়টা আমরা বিবেচনায় রাখা। এর হচ্ছে লেনদেন, আচার ব্যবহারে আল্লাহর সন্তুষ্টিকে সবচাইতে অগ্রাধিকার দেওয়া। লেনদেন, আচার ব্যবহার, যাবতীয় কাজ কারবারে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে এখানে 4টা কথা বলা হয়েছে। আমি আবার বলছি, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে গভীরতর সম্পর্ক, নৈতিক চরিত্রে আল্লাহর ভয়, আর লেনদেন, আচার ব্যবহারে যাবতীয় দুনিয়াবী কাজ কারবার, এক্ষেত্রে কার সন্তুষ্টি অগ্রাধিকার দিবে? কার সন্তুষ্টিকে? এখানে বলা হয়েছে যে কোনো কাজের প্রেরণার উৎস হচ্ছে সেই কাজের উদ্দেশ্য থেকে। অনেকেই নিজের সন্তান সন্ততির কল্যাণের জন্য নিজের দুনিয়া আখিরাত বরবাদ করেই তো কিছু করেন না, কুণ্ঠাবোধ করেন না। দেশ জাতির খেদমতে নিজের জীবন বিসর্জন দিতে কি করেন না, দ্বিধা করেন না। যারা এই মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জীবন দিয়েছেন, তারা কি প্রত্যেকে কি এই কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাবেন এটা বিবেচনা করেছেন? কিন্তু জাতির আজাদিটা তাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিল। আর আমি ইমানদার হিসাবে, আমি আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে, আল্লাহর রাসূলের উম্মাহ হিসাবে আমার জন্য কোন জিনিসটা সবচেয়ে অগ্রাধিকার? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের জীবন কোরবান করতে প্রস্তুত,
আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি দুনিয়ার কাউকে খুশি করতে হয়, সেখানে আমরা আমাদের 1 সেকেন্ডও ব্যয় করার জন্য কি প্রস্তুত আছি? থাকবো না। এটা আমাদের ইমানের পরিচয়।